Hello friends, this is Bapi Sardar. Welcome to my channel. Basic to Advanced Excel Formula 100 ভিডিওস এর মধ্যে আজকে আমরা ক্লাস নম্বর 10 এ চলে এসেছি। আজকের ফর্মুলা হাউ টু ইউজ কাউন্ট এ ফর্মুলা। তো কাউন্ট এ ফর্মুলা নিয়ে আপনাদের যাবতীয় সমস্যার সমাধান করতে এই চ্যানেলটিতে চোখ রাখুন। এবং এখনো যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যান। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। এখানে এই সিটের মধ্যে ভ্যালু 1 এর কিছু ভ্যালু, ভ্যালু 2 এর কিছু ভ্যালু এবং ভ্যালু 3 এর কিছু ভ্যালু আছে। এবং এই ভ্যালু 1 এর কিছু সেল নাম্বার, কিছু সেল অ্যালফাবেট এবং কিছু সেল ব্ল্যাঙ্ক আছে। ভ্যালু 2 এরও সেম, কিছু সেল অ্যালফাবেট, কিছু সেল নাম্বার এবং কিছু সেল ব্ল্যাঙ্ক আছে। ভ্যালু 3 এর ক্ষেত্রেও একই। এবং আমরা যদি কাউন্ট করে দেখতে চাই যে এখানে কতগুলো সেলের মধ্যে অ্যালফাবেট এবং নাম্বার আছে, তাহলে আমরা কি করি, আমরা এরকম ম্যানুয়ালি কাউন্ট করতে থাকি 1 2 3 4 5 6 7। তো আমরা এরকম ভাবে 7 টাইপ করি। তো আমরা যদি এরকম ম্যানুয়ালি করি তাহলে আমাদের হিউজ ডেটার ক্ষেত্রে অনেকটা সময় ব্যয় হবে। তো আমরা এখানে কাউন্ট এ ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তো চলুন কাউন্ট এ ফর্মুলাটা অ্যাপ্লাই করি। ইজ ইকুয়াল টু কাউন্ট এ, এখানে চাইছে ভ্যালু, তো ভ্যালুর জন্য আমরা পুরো এই রেঞ্জটা দিয়ে দেবো। আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে এখানে অ্যান্সার আসছে 7। তো এখানে অ্যান্সার 7 আসছে কারণ এই 7টা সেলে অ্যালফাবেট এবং নাম্বারে আছে, আর এখানে দুটো সেল ব্ল্যাঙ্ক আছে। তা কাউন্ট এ ফর্মুলা অ্যালফাবেট এবং নাম্বারকে কাউন্ট করে কিন্তু ব্ল্যাঙ্ক সেলকে কাউন্ট করে না। সেম উপায়ে আমরা যদি এই পুরো রেঞ্জের মধ্যে কতগুলো সেল নাম্বার আর অ্যালফাবেটে আছে সেটা কাউন্ট করতে চাই, তাহলে আমরা এখানে কাউন্ট এ ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। তো চলুন একবার কাউন্ট এ ফর্মুলাটা দেখে নিই। ইজ ইকুয়াল টু কাউন্ট এ, মানে কাউন্ট অল ভ্যালু চাইছে, তো আমরা পুরো রেঞ্জটাকে ধরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে আমাদের এখানে 22 অ্যান্সার আসছে। সাপোজ আমরা যদি কোনো ব্ল্যাঙ্ক সেলকে কোনো নাম্বার দিয়ে কনভার্ট করে দিই, দেখুন এখানে কাউন্ট কিন্তু বাড়ছে। আমরা যদি কোনো ব্ল্যাঙ্ক সেলকে নাম্বার দিয়ে কনভার্ট করি, দেখুন এখানে ভ্যালু নাম্বার মানে এখানে কিন্তু কাউন্ট বাড়ছে। এবার যদি আমরা কোনো সেলকে মানে কোনো অ্যালফাবেট কিংবা নাম্বারকে ডিলিট করি কোনো সেল থেকে, তখন এখানে কাউন্ট কমছে, কাউন্ট এখানে কমছে। তো এভাবেই আমাদের কাউন্ট ফর্মুলা কাজ করে। আর কাউন্ট এ ফর্মুলা কোনো ব্ল্যাঙ্ক সেলকে কাউন্ট করে না, শুধুমাত্র অ্যালফাবেট আর নাম্বার ভ্যালুকেই ও কাউন্ট করবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। থ্যাংক ইউ বন্ধুরা।